বলমারীতে 7ই নভেম্বর যে ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনা ঘটানো হয়েছে, সেটা নেপথ্য নায়িকা হচ্ছে এই আবুল কালাম আজাদ। তার গ্রাম থেকেই প্রায় 500-600 লোক আসছে ঢাল সরকি এবং রামদানি, এবং শাহ আবু জাফর তার গ্রামের থেকে তার আত্মীয় স্বজন যারা ছিল তাদের নেতৃত্বেই মূলত এই হামলাটা হয়েছে। তাদের নেতৃত্বেই হামলা হয়েছে। তারা চায় না যে বলমারী মানুষ শান্তিতে বসবাস করুক, তারা চায় না বলমারীর মানুষ সঠিকভাবে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকুক। তারা বাল্যবন্ধু, তারা শিক্ষা জীবনে একসঙ্গে পড়ালেখা করেছে, তারাই মূলত একজন আরেকজনের পরিপূরক হিসাবে কাজ করে থাকে। জাফর যখন ক্ষমতায় ছিল তখন আবুল কালাম আজাদ সহায়তা নিয়েছে, আবুল কালাম আজাদ যখন ভালো পজিশনে থেকেছে তখন আবু জাফর সহায়তা নিয়েছে। এরা একে অপরের পূরক হিসাবে কাজ করে থাকে। আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, কুখ্যাত বাচ্চু রাজাকার, যে অসংখ্য মানুষকে হত্যা করেছে, যে গাছে উঠিয়ে পর্যন্ত বহু মানুষকে গুলি করে করে হত্যা করেছে, বহু মা বোনকেও সে ধর্ষণ করেছে। এই ব্যক্তি কিভাবে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি কিভাবে এভাবে প্রকাশ্যে ঘুরে বেরিয়ে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে, এটা আমার বোধগম্য নয়। তার পরিবার, তার ছেলে, তার চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, তারাই মূলত এইসব লুটপাটের নেতৃত্ব দেয়। আবার আবু জাফরের ভাতিজা, তার নাতি জামাই, তারা এই সমস্ত লুটপাটের যৌথ ফোর্স। এটা তারা পাশের থানা থেকে এসে লুটপাট সন্ত্রাস করে মানুষের দোকানপাটে তালাবদ্ধ করছে, ও বাড়িতে অগ্নিসংযোগ করছে, লুটপাট করছে, এবং মামলা হলে বাধ্য করতেছে সেই বাদীদেরকে সেই মামলা প্রত্যাহার করার জন্য। মামলাও করতে দেয় না, থানায়ও আসতে দেয় না। 2-1 সাহস করে থানায় মামলা করলে তাকে মামলা প্রত্যাহার করতে বাধ্য করা হচ্ছে। এই ব্যাপারে আমি এসপি সাহেবকে বলেছি, এই ব্যাপারে আমি বলমারী থানা ওসি সাহেবকে বলেছি, আপনারা ওসি সাহেব, এসপি সাহেবের সঙ্গে যোগাযোগ করলে ঘটনার সত্যতা জানতে পারবেন। আমার বিরুদ্ধে যদি কোনো এই ধরনের ঘটনা অভিযোগ থেকে থাকে, আমি একটি নিরপেক্ষ তদন্ত চাই। যদি এরকম কোনো ঘটনা বা এমন কোনো অপরাধের সাথে আমি সংযুক্ত থাকি, দেশে পরিচালিত আইন অনুযায়ী অনতিবিলম্বে আমার বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি। কাজী সিরাজ শাহ জাফর বিএনপিতে ফিরতে চায়। শাহ জাফর বিএনপির হায়েস্ট বেনিফিশিয়ারি ছিল। 15-16 বছর বিএনপিতে যোগ দিয়ে সে বিএনপির হায়েস্ট বেনিফিট পেয়েছে, 4 বার মনোনয়ন নিয়েছে। এই বিএনপির যখন মহা দুর্দিন, সেই সময় বিএনপির বুকে ছুরি মেরে আবু জাফর শেখ হাসিনার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ খেয়ে আমিডামি নির্বাচন করেছে একটি ভুয়া রাজনৈতিক দল করে। এবং কাজী সিরাজ অনুরূপ, সে একটা স্মাগলার, মূলত এদেশের একজন কুখ্যাত স্মাগলারদের অন্যতম। সে দল করে মূলত বিদেশ থেকে সোনা চোরাচালান করার জন্য। বিএনপিতে সে 2004 সালে একবার যোগ দেয়, আবার বিএনপির যখন দুর্দিন হয় সে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে চলে যায়। সে এখন আওয়ামী লীগের চেয়ারপারসনের, আওয়ামী লীগের সভাপতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য। সে কী করে? বিএনপি কি পচা মাছের বাজার যে এখানে যে কেউকে এনে ডাম্পিং করা যাবে? বিএনপি একটি নীতি এবং আদর্শবাদী দল। এ দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্টির দল। এই দলকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের সুকঠিন নেতৃত্বের বলে আজকে এই দল সুপ্রতিষ্ঠিত, জনমানুষের কোটি কোটি মানুষের হৃদয়ে এই দল শক্তভাবে আজকে অবস্থান নিয়েছে। আমি চাই আইনানুগ ব্যবস্থা চাই। এদেশটা বা আমাদের এলাকাটা কোনো আইনের বাইরে নয়। সুষ্ঠু আইনের মাধ্যমে আমাদের দেশ পরিচালিত হবে, আইন শৃঙ্খলা বহাল থাকবে, অপরাধীর জায়গা হবে জেলখানায়। অপরাধী উন্মুক্তভাবে যে দেশে ঘুরে বেড়াতে পারে, সে দেশের জনগণের কাছে একটি খারাপ মেসেজ যায় যে এখানে বোধহয় আইনের কোনো শাসন নাই, এখানে বোধহয় দুষ্কৃতিকারীরাই সব। এই জন্যই অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দরকার। শাহ জাফরের জামানত বাজেয়াপ্ত তো হওয়ারই কথা। গত আমিডামি নির্বাচনে তো মানুষ অংশগ্রহণ করে নাই। জাফর টাকা দিয়ে মনে করেছিল সে টাকার জোরে হাসিনার ক্ষমতার বলে সে এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হবে। আমাদের ফরিদপুর একের মানুষ, গণমানুষ শাহ জাফরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে, তার জামানত বাজেয়াপ্ত করে দিয়েছে, নির্বাচন বর্জন করেছে। আমি মনে করি না শাহ জাফরের বা কাজী সিরাজের বিএনপি নামক দলে, বিএনপি এই দলে কোটি কোটি নেতা কর্মীতে ভরপুর, এখানে কোনো ভাড়াটিয়া নীতিহীন নীতিভ্রষ্ট মানুষের স্থান হবে বলে আমি বিশ্বাস করি না, মনেও করি না।